তিনটে হুকুম সবার জন্য আছে, কালেমা, নামাজ, রোজা। হজ এবং যাকাত হলো আল্লাহ যাদেরকে উপযুক্ত পরিমাণের ধন দৌলত দিয়েছেন তাদের জন্য আল্লাহ হুকুম করেছেন হজ করো। কিন্তু এই হজ করতে গিয়ে আল্লাহ আমাদের নির্দেশ দিলেন যে বান্দারে, তোদের টাকা পয়সা যা কিছু আমি দিয়েছি সেই নিয়ামত থেকে সেই টাকা পয়সা দিয়ে আমার ঘরের জন্য হজ করবি। আর আমি একটু আগে বেড়ে বলি যে আল্লাহ বললেন, বান্দারে ঈমান আনো। আমরা ঈমান আনলাম। আল্লাহ বলছেন ঈমান আনার পরে নামাজ পড়ো, নামাজও পড়লাম। তারপরে আল্লাহ বললেন রোজা রাখো, রোজাও রাখলাম। এবারে আল্লাহ আমাদের জন্য বলছেন, বান্দারে আমি তোকে যা হুকুম করেছি তুই তাই করেছিস, এখন তোর আমার যে মহাব্বত, এই মহাব্বতের পরিচয় দেওয়ার জন্য তোকে আর বাড়িতে বসে থাকলে হবে না, তুই আয় আমার ঘরের দিকে চলে আয়। তাই আমাদের সেখানে যেতে হবে। এবং সেখানে যাওয়ার আগে আল্লাহ আমাদের জন্য কি বলছেন দেখুন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ এই হজের, যেহেতু এখানে টাকা পয়সা ব্যাপার রয়েছে, যেখানেই টাকা পয়সা থাকবে, যেখানেই ধন দৌলত থাকবে, সেখানে মানুষের তাকাব্বুর, অহংকার আসার ব্যাপারটা থাকে। তাই আল্লাহ প্রথমে বাদ দিয়ে দিলেন ওয়ালিল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে হজ তো করতে আসবি, কিন্তু হজ করতে আসার আগে আমার সঙ্গে পরিচয় তুই সর্বপ্রথম কর। ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের জন্য কর্তব্য হলো তারা যেন আল্লাহর জন্য হজ করে, বাইতুল্লাহ শরীফ জিয়ারত করে, অর্থাৎ হজ করে। তাহলে আমরা এখানে বুঝলাম আমাদের যে হজটা করব সেই হজটা একমাত্র কার জন্য হতে হবে? কার জন্য হতে হবে? সকলেই বলুন, কার জন্য হতে হবে? আল্লাহর জন্য। আল্লাহ আমাদের যেন এটাকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় হলো ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ এই আয়াতের মধ্যেও বলছেন হজ এবং উমরা যেটাই তোমরা সম্পূর্ণ করবে, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ বলছেন হজ এবং উমরা যেটাই করো না কেন সেটা যেন একমাত্র আমার জন্যই হয়। তাহলে আমাদের আল্লাহ পাক রুজি রোজগার দিয়েছেন, সেই রুজি নিয়ামত থেকে আমরা হজ করব এবং সেটা আল্লাহর জন্য হতে হবে। এক। দ্বিতীয়ত আপনাদের কাছে আমি একটু জানতে চাই যে হজের যারা প্রথম যাচ্ছেন, বেশিরভাগই নতুন, তো এই ফর্ম ফিল আপ করার আগে আপনাদের মনের অবস্থা যেমন ছিল, আজকে একটা টাকা জমা হয়েছে, আজকে ট্রেনিং এ বসেছেন, এখন মনের অবস্থা কি তেমনই আছে না পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়েছে ইনশাআল্লাহ। আগামীতে যত দিন যাবে তত মনের অবস্থা কিন্তু আরো পরিবর্তন হবে। এবং এমন একটা দিন আসবে যেদিন আপনি যখন ঘর থেকে পা বার করবেন, অর্থাৎ আল্লাহর রাস্তায় সফর করার জন্য পা বার করবেন, সেদিন দেখবেন আপনার চোখ দিয়ে পানি ঝরছে এবং আপনি চোখের পানি ফেলতে ফেলতে আপনি সফর শুরু করবেন। তো আপনি এই যে চোখের পানি ফেলছি, আমার আপনার যে চোখের পানি চলছে, আমি যদি লন্ডনে যাই, আমেরিকাতে যাই, ব্রিটেনে যাই, জাপানে যাই, সিঙ্গাপুরে যাই, সেখানে যাওয়ার জন্য কিন্তু চোখের পানি আসবে না। কিন্তু এখানে চোখের পানিটা কেন আসবে? এজন্যই আসবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে সেখানে ডেকে নিচ্ছেন। কি? আমাদেরকে ভালোবেসে সেখানে ডেকে নিচ্ছেন। তাহলে আমরা সেখানে যাব এবং এই উদ্দেশ্যেই যাব যে হজটা করব সেটা আল্লাহর জন্যই যেন হবে ইনশাআল্লাহ।